দর্শক, ভারতের এই লোকসভা নির্বাচনকে ঘিরে চারদিকে যেমন আকর্ষণ এবং সবার নজর কিন্তু এই লোকসভা নির্বাচন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত। এবং এবছর ফলাফল ঘোষণাতেও বেশ কিছু ম্যাজিক এসছে। একদিকে জিতে যাচ্ছিল কংগ্রেস, আবার বিজেপির নেতৃত্বাধীন জোটও জেতার পথে রয়েছে। দর্শক, এই বিষয়টি আরও আপনাদের জানাতে চাই। সহকর্মী শুভজিৎ পতুতুণ্ড পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন। শুভ, সরকার গঠনে এনডিএ জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে প্রথম কথা জানতে চাই। আর দ্বিতীয়ত, নীতিশ নাইডু যে কংগ্রেসকে পাশ কাটিয়ে মোদির পক্ষে রায় দিলেন, এখন ইন্ডিয়া জোট কি করবে? দেখুন, একটা জিনিস পরিষ্কার যে যা হওয়ার তা হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ইন্ডিয়া জোটের কাছে আর কিছু করার নেই। তাদের একেবারেই যে সর্বশেষ প্রচেষ্টা, যদি এক কথায় বলা যায় যে সব প্রচেষ্টা কিন্তু ব্যর্থ। এবং ইন্ডিয়া জোট একদম সংবাদ সম্মেলন যেটা এই মুহূর্তে করেছেন, তারা কিন্তু মল্লিকার্জুন খাড়গে তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি কিন্তু বলছেন তারা আশা ছেড়ে দেননি। তারা বিরোধী দলে থেকেও তারা ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করবেন। একদম তাদের যে দরজা, তারা বলছে তাদের যে ইন্ডিয়ার দরজা, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তাদের ইন্ডিয়ার দরজা সবসময় খোলা। একটা জিনিস পরিষ্কার, ভারতীয় রাজনীতিতে যদি শরীফ বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত রাজনীতিবিদ, যদি সবার আগের একদম প্রধান থাকেন মুলায়ম সিং যাদব, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এই চারজনই কিন্তু ভারতীয় রাজনীতির পাল্টিবাজ নেতা হিসেবে খ্যাত এবং যাদের তারা এনডিএ শিবিরে, ইউপিএ শিবিরে বিভিন্ন সময় অবস্থান করেছেন। কোনো একদিন রাতের বেলা তাদের মনে হয়েছে তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। এদের দল বদল, খেম বদল, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়ের মধ্যে পরিণত হয়েছে এবং ইন্ডিয়া শিবিরও কিন্তু সেই সুযোগের অপেক্ষায় যে কোন দিন রাতের বেলা চন্দ্রবাবু নাইডুর মনে হবে এবং তিনি বিজেপির থেকে সমর্থন প্রত্যাহার করে নেবেন এবং সরকার পড়ে যাবে। সেটা কিন্তু তাদের কাছে অতি ভালো ব্যাপার মনে হয়েছে যে সরকার চালাতে চালাতে সরকার পড়ে যাওয়ার বিষয়টা। যদিও এখানে আরেকটা বিষয় বলার, যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দুজনেরই সমর্থন নিয়েছে, লিখিত সমর্থন নিয়েছে আজকে এনডিএ শিবির। কেননা রাষ্ট্রপতি ভবনে আজকে যখন তাদের সরকারের প্রস্তাব, সরকার গঠনের প্রস্তাব পেশ করতে হয়েছে, সেখানে কিন্তু সরাসরি সমস্ত দলগুলোর যাদের যতজন সাংসদের সমর্থন নিয়ে তাদের সমর্থন দিতে হচ্ছে, সেইটা কিন্তু তাদের লিখিতভাবে পেশ করতে হয় এবং সংসদীয় নিয়ম মেনেই তারা কিন্তু এই দুই নেতার থেকেও তাদের এই যে 28 সাংসদের যে লিখিত চিঠি, সেটা কিন্তু তারা আজকে পেশ করেছেন। এবং 8 তারিখ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে 8 তারিখ নরেন্দ্র মোদী শপথ নেবেন। কারণ 8 তারিখ আবার বলা হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য অত্যন্ত লাকি দিন। কারণ 8 তারিখ যারা শনির প্রভাবে থাকে তাদের জন্য নাকি অত্যন্ত ভালো হয়, যে বিজেপি সূত্রে যা খবর আসছে সেই হিসাবে কিন্তু 8 তারিখে তিনি শপথ নেবেন। ইতিমধ্যেই আজ সকালেই মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কাছে গিয়ে লিখিতভাবে ইস্তফাপত্র দিয়েছেন এবং যার অর্থ একেবারে সরাসরি মন্ত্রিসভা ভেঙে যাওয়া। এবং মন্ত্রিসভা কজন সদস্যকে নিয়ে 8 তারিখে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেন, এখন সেদিকেই সবাইকে তাকিয়ে থাকতে হবে। কারণ নতুন মন্ত্রিসভায় অনেক নতুন মন্ত্রীকে কিন্তু নরেন্দ্র মোদীকে জায়গা করে দিতে হবে। তার মধ্যে যেরকম ভাবে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর একাধিক মন্ত্রী থাকবে, পাশাপাশি এলজেপির একাধিক, এলজেপির হাতে 5টি আসন রয়েছে, শিবসেনার একনাথ সিন্দের গোষ্ঠীর কাছে 7টি আসন রয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে যে তাদের মন্ত্রিসভায় অত্যন্ত বেশি জায়গা করে দেওয়ার বিষয়ে। এবং এইটাই কিন্তু এই মুহূর্তে এনডিএ শিবিরকে যেটা চাপে রাখছে, বিজেপিকেও চাপে রাখছে। কারণ শরিক দলগুলো মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনগুলোর দাবিদার রয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এখনো পর্যন্ত নীতিশ কুমারকে প্রজেক্ট করা হচ্ছে। শরীফ। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।